আসসালামু আলাইকুম দর্শক, আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। ভিডিওটি হচ্ছে এই যে দেখেন, আমরা বিভিন্ন সময় দেখতেছি যে আমাদের যারা বক্তারা আছে, যারা মাহফিল করে, এরা আসলে অগ্রিম টাকা নেয় এবং একটু বাজেট করে বেশি। আসলে এর পিছনে কারা দায়ী? এজন্য আমি ব্যক্তিগতভাবে বলি, আসলে অগ্রিম টাকা নেওয়া আসলে ঠিক না এবং এরকমের কন্ট্যাক্ট করে টাকা নেওয়া আসলে ঠিক না। এটা জায়েজ কি না জায়েজ সেটা ভালো ভালো যারা আলেম আছে তারা বলবে, কিন্তু আমি মনে করি আসলে এটা ঠিক না। কিন্তু তারপরও নেয়, আসলে এর পিছনে বক্তারা যেরকম দায়ী এবং যারা কমিটি আছে তারাও দায়ী, কারণ তারা অগ্রিম টাকা দিয়ে নেয় কেন এবং টাকা নেবে না তাহলে কি করবে? আমি সেই দিন একটা বক্তা দেখলাম, সে ঢাকা থেকে অনেক দূরে গিয়ে মাহফিল করছে। মাহফিল করার পরে অল্প করে টাকা দিয়েছে, কয়েকটা টাকা, মানে 5 টাকা নোট, 10 টাকা নোট, তবে 20 টাকা নোট, এরকমের সম্ভবত একটু বড় বান্ডিল দিয়ে তারপর দিয়ে দিয়েছে। আসলে দেখেন, 10 টাকা 5 টাকা এইগুলো আসলে যদি একটু বেশি বান্ডিল করে দেওয়া হয় তাহলে আসলে এখানে কয় টাকা হয়? 2-3 হাজার টাকা। তো ওই লোকটা বলতেছে, ওই বক্তা সাহেব বলতেছে যে আমি যে একটা গাড়ি নিয়ে গেছি, এই গাড়ির তেল খরচা সে দেয় নাই। এভাবে অনেক জায়গায় এরকম হয়, যার কারণে বাধ্য হইয়া এই বক্তারা কি করে, টাকা এক্সট্রা দিয়ে ওটার আগে নেয়। আসলে এই জন্য দায়ী আসলে কমিটির লোকেরাই, কারণ আমরা একজন মানুষকে দাওয়াত দিয়ে নেব, দাওয়াত নেওয়ার পরে তাকে যদি ন্যূনতম সম্মান এটাও না দিই তাহলে আসলে এটা আসলে খারাপ বিষয়। কারণ আমরা বিগত দিনে দেখছি যে আর আমরা দেখা যায় যে বড় বড় নায়িকা গায়িকা আনিয়া বাংলাদেশে নাচ গান করাইয়া তারপরে কোটি কোটি টাকা দিয়ে দিই। এখানে আমাদের কোনো অবজেকশন থাকে না, আমরা কিছু বলি না। কিন্তু হুজুরদের পকেটে 2টা টাকা দিলে 5,000, 10,000, 20,000, 1 লাখ, 1.5 লাখ টাকা ঢুকলেই আমাদের গায়ে একটা জ্বালা ধরে যায়। আসলে এইটা কেন? এদেশে যারা নায়িকা গায়িকা আছে তাদের পকেটে যদি টাকা যায়, তারা টাকা কিন্তু ওই সব জায়গায় খুয়ায়। আর হুজুরদের পকেটে যে টাকাগুলো আসে, সেরকমের অনেক হুজুর আছে এই মাহফিলের টাকা নিয়ে কি করে, এতিমখানা করে, তারপরে মানে ভালো কাজে লাগায়, বিভিন্ন জায়গায় দান করে, সদকা করে। আর ওই নায়িকা গায়িকা তারা করে কি, তারা ছবি করে, বিভিন্ন করে, পাপাচারে লিপ্ত হয়। আর আপনি যদি এই হুজুরদের টাকা দেন, যদি সমর্থন থাকে, তাহলে সমস্যা কোথায়? এজন্য এই যে টাকা নিয়ে হজ করে, এটা এক হিসাবে খারাপ না। মানে এখন একটা সময় দেখতাম যে বড় লোকের পোলাপান হুজুর বানাইতো না, কারণ তারা ওই মসজিদ মাদ্রাসা চাকরি করে শুধু এই জন্য। আর এখন দেখতেছি অনেক বড় বড় লোক, মানে ভালো ফ্যামিলির পোলাপান, তাদেরকে আসলে ভালো শিক্ষা দেয় এবং ইসলামী শিক্ষা দেয়। এই জন্য যে তারা যদি বক্তা হয় এবং ভালো ভালো জায়গায় যায় তাহলে তাদের একটা নাম হবে। এবং বিগত দিনে আমরা দেখছি বিভিন্ন ছাত্ররা বাইরের রাষ্ট্রে গিয়ে তারপরে ভালো একটা ইমেজ তৈরি করছে বাংলাদেশের জন্য এবং নিজেরা সুনাম করাইছে। এজন্য অনেক মানুষ এখন মানে হুজুর বানায়, ভালো ভালো মানুষ এবং বিত্তশালী লোকেরা। এটা আসলে ভালো দিক। তারপর আমি বলতে চাই, যারা আসলে এই অগ্রিম টাকা নেয়, আসলে এটা নেওয়া ঠিক না, কিন্তু না নিয়েও কিছু করার নাই। তো দর্শক, আশা করি ভিডিওটি দেখছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।